ডালের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। তো আজকে আমি রান্না করেছি ঝিঙে আলুর পোস্ত। এই রান্নাটা করতে বেশি একটা সময়ও লাগে না, আবার বেশি তেল মশলাও লাগে না। অল্প তেল মশলাতেও কিন্তু এটা সুন্দরভাবে রান্না করা যায়। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। তো ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো ওইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো প্রথমে পোস্তটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো 3 থেকে 4 চামচের মতো পোস্তটাকে দিয়েছি। তারপর দিয়েছি ওই 4টা ওই কাজু বাদাম। তো ওটা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে পেস্টটিকে আমি তৈরি করে নিয়েছি। আর ওইদিকে ঝিঙে আলু এইগুলোকেও আমি কেটে নিয়েছি। তো চলুন আমি রান্নাটিকে করে দেখাই। তো এখানে কড়াইতে আমি অল্প করে তেল দিয়েছি, অল্প বলতে 3 চামচের মতো তেলটা হয়ে যাবে। তো ওটাই আমি দিয়েছি, ভালোভাবে গরম করে নেওয়ার পর ওতে আমি কালো জিরে দিয়েছি। তারপরে যে কাঁচা লঙ্কাটাকে দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তো মোটামুটি কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই যে দেখিয়ে দিচ্ছি আলুটাকে নিয়েছি, আর ওই যে নিয়েছি ঝিঙেটাকে। তো মোটামুটি আলুটাকে দিয়ে সুন্দর করে ভেজে নেবো, একটু সময় নিয়ে কাজটি করতে হবে, এতে করে কিন্তু রেসিপির স্বাদটা বেশ ভালোভাবে আসে। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো একটু সময় নিয়ে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আজকে আমি মাটির উনানে রান্না করছি। তো এতে কিন্তু কি হয়, খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায়, তাই আমি আজকে উনানের মধ্যেই রান্না করছি। তো এই আলুটাকে ভাজার সময় পরিমাণ মতো লবণটাকে দিয়ে দেবো, আর ওই যে একটু হলুদ দেবো। তো হলুদটাকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমি একদমই অল্প করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি। এটা দিলে কিন্তু খুব একটা হলুদ কালার আসবে না, একটা ঘিয়াটে কালার আসবে। তো সেই জন্য আমি অল্প করেই দিয়েছি। দিয়ে মোটামুটি সুন্দর করে ভেজে নেব। তো ঢাকা দিয়ে মোটামুটি বেশ কি বলবো 2-3 বার ধরে এইভাবে কাজটি করে নিলে সুন্দরভাবে আলুটা নরম হয়ে যায় বা ভাজাটা হয়ে যায়। তো যে কারণে আমি এইভাবে কাজটি করেছি। আর দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। ভীষণই হালকা হয়ে যাবে যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখেই বা নাড়িয়ে চাড়িয়ে বুঝতেই পারবেন কীভাবে কাজটি হয়েছে। তারপর ওই যে কেটে রাখা আগে থেকে ঝিঙেটাকে দিয়েছি আমি, দিয়ে একই সঙ্গে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে একই রকমভাবে কাজটিকে করে নেব। আলুটাকে ভেজে নেওয়ার সময় আমি পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিয়েছিলাম। তো এখন ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। তো এটাও বুঝে শুনে মোটামুটি পরিমাণ মতো লবণটাকে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর কিন্তু লবণটা লাগবে না, মোটামুটি বুঝে শুনে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লবণটাকে দেওয়ার পর কিন্তু এখান থেকে অনেকটা জল বেরোবে, আপনারা দেখতে পাবেন। গ্যাসের মধ্যে হলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যেত, যেহেতু আজকে আমি উনানের মধ্যে রান্না করছি এতে কিন্তু বেশি একটা জল বেরোবে না, তো আপনারা দেখতে পাবেন। তাও কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো এই জলের মধ্যেই কিন্তু রান্নাটি হয়ে যাবে। একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটিকে করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি। অনেকগুলো পেঁয়াজ আমি দিয়েছি, দিয়ে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে না সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর ওই যে ঢাকা চাপা দিয়ে একটু সময় নিয়ে কাজটিকে করে নেব। এতে করে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে বা নরম হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর আপনারা যদি পেঁয়াজটাকে দিতে না চান, সবশেষে কিন্তু একটু চিনি দেবেন, খেতে বেশ ভালো লাগবে। তো আজকে আমি চিনি টিনি কিছুই দেবো না, শুধুমাত্র ওই পেঁয়াজটাকেই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে করে নিয়েছি। মোটামুটি দেখতেই পাচ্ছেন ঝিঙেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করবো, এই যে আগে থেকে পোস্তর যে পেস্টটাকে আমি বানিয়ে রেখেছিলাম ওটাই দেবো। তো দেখুন একদম কিন্তু শুকিয়ে গিয়েছে জলটা। তো মোটামুটি ওই যে পেস্টটাকে আমি দেবো, দেওয়ার পর একটু বেশি করে জলটাকে দেবো, কারণ এই যে ঝোলটা এটা শুকিয়ে গেলে কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে যায়। তো একটু বেশি করে জলটাকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা আমি দিয়েছি। দিয়ে না একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে করে নেব ওই 5 মিনিটের জন্য। তো একটু সময় নিয়ে কাজটাকে আমি করব, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর পোস্তর দানাগুলো একদম খাড়া খাড়াভাবে দেখা যাবে, তো দেখতে ভালো লাগবে। যে কারণে একটু সময় নিয়ে কাজটাকে আমি করে নেব। তো মোটামুটি একটু সময় নিয়ে রান্না করে নিয়েছি। তারপর দেখুন একদম থকথকে দেখাচ্ছে। তো এইভাবে দেখতে বেশ ভালোও লাগে, খেতেও ভালো লাগে। তো মোটামুটি আর আমি রান্নাটিকে করব না। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। তো একদম পরিবেশন করেই আপনাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। অল্প তেল মশলাতে এবং অল্প সময়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনারাও বাড়িতে বানাবেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।